একটি ইসলামী সঙ্গীত শুনব। ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন বাংলাদেশ উলামা মাশায়েখ সংগঠনের কুষ্টিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ আল আমিন। আমি হাফেজ আল আমিনকে ইসলামী সঙ্গীত উপহার দেওয়ার জন্য বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তোর দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তোর দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব। সাদকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, আসলে নাই। দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক যদি হয় মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক যদি হয় মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নয় ভেদ হবে যে কোথায় মান সমান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। 10 বছরের পোলাই যদি আবুল বিড়ি খাই ভাইরে, 10 বছরের পোলাই যদি আজিজ বিড়ি খাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, 4 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল জালালপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিবসের অধীর আগ্রহে আপনারা যারা চাতক পাখির মতো যার আলোচনা শোনার জন্য চেয়ে আছেন, দয়া করে একটু কষ্ট করুন। আপনাদের সামনে অনেক জায়গা আছে, পিছনে জায়গা মোটে পাচ্ছে না, একটু এগিয়ে বসবেন। আর এই স্থানের মানুষগুলো দয়া করে একটু ভিতরে এসে বসে পড়বেন। বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছে, এরকম হলে সৌন্দর্যের খেলাপ হয়। এ পর্যায়ে আপনাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, ইসলামী আন্দোলনের নেতৃত্ব, গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, হযরত মাওলানা
গোলাম রব্বানী যুক্তিবাদী খতিব দারুল আমান জামে মসজিদ বগুড়া। আমি মহতারামকে তিনার প্রধান আলোচকের তাফসীর পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আলোচনা রাখছেন হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সাহস, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বল ঠিক কিনা? আর আমরা চালাক হয়ে গেছি, আগের মতো বোকা নাই। 16 বছর ক্ষমতার চেয়ারে বসেছিল, আমাদেরকে বানায় রাখছিল ঘর জামাই। কোনো কথা বলা যায়নি। কথা কন, আগামী থেকে আরো ঘর জামাই থাকতে চান তাহলে বুঝে শুনে কাজ করবেন, যেই দলেরই হোক পুরুষ নেতা চান। কথা যেন মনে থাকে। চলেন ভাইয়ের আমার সামনের দিকে যাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে নেতা যা করে ফেরেশতারা দেখে লেখে, চুল পরিমাণে ছাড় দেবে না। নেতা যদি এলাকায় চেয়ারম্যান হওয়ার পরে মাদক বন্ধ হয়, ইয়াবা ফেন্সিডিল বন্ধ হয়, এলাকার সন্তানেরা যদি মন্দ কাজ থেকে ফিরে আসে, অশ্লীল কাজ থেকে ফিরে আসে, সমাজে যদি ভালো ভালো কাজ চালু করতে পারে, তো ভালো করলে তার উত্তম পুরস্কার পাবে, মন্দ করলে তারও পুরস্কার আল্লাহ দেবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা সাবধান। তাহলে এদিক খেয়াল করেন, নেতারা যা করে, হুজুরেরা যা করে, ফেরেশতারা দেখে লেখে, যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। কথা কয় না কেন? 14 ফেব্রুয়ারিতে কারে পার্কি নিয়ে ঘুরছো, কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরছো, কি ফেরেশতারা দেখেনি? কার ওন্না ধরে টান দিয়েছো, কারে নিয়ে যায় কোথায় ঘুরেছো, কি যুবক ফেরেশতারা লেখেনি? হ্যাঁ, যুবকেরা যা করে, কার নিয়ে পার্ক, অবশ্য পার্কে ফেরেশতারা কমই যায়, ফেরেশতারা পার্কে যায় না। যুবক, তুমি যে পার্কের একটা নারীর হাত ধরে বসে আছো, কি মনে করো ফেরেশতারা নাই? দেখতেছে না, লিখতেছে না? গুনাহ করার আগে চিন্তা করবা যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢুকে যায়, তাহলে আমরা গুনাহ করতে পারবো না। কথা বলে ঠিক না? বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আপত্ত, নিজের জীবনের কৃতকর্ম হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বিদায় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না। হে যুবক, পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করা যাবে না, জমির আল ঠেলা যাবে না, দুধে পানি মেশানো যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খারাপ কোনো কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, প্রতারণা করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শোনেন ভাইয়েরা আমার, এই সমাজে যুবকেরা দেখেন বিয়ে করে 1 লক্ষ টাকা কাবিন নামা ধার্য করে, মহরানা ধার্য করে, আছে না নাই? 1 লক্ষ টাকা আর মাত্র 1000 টাকার নাকের ফুল ছেলের নাম আবুল বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে প্রবেশ করেছে, বউ আছে খাটের উপরে, ছেলে আছে সোফার উপরে, স্ত্রী রেখে বলে কি গো স্বামী, কাছে কি আসবা না? বলে হুজুর বলেছে মহরানা পরিশোধ না করে বউকে স্পর্শ করা যাবে না। বলে তোমার মহরানা নাই? বলে না, থাকলে কে জায়গায় দাঁড়িয়ে থাকি? কথা কয় না? মহরানার টাকা ফাঁকি দেয়। যারা নাকে রুমাল দিয়ে বিয়ে করতে যায়, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। মহরানার টাকা ফাঁকি দিয়েছে আর শ্বশুরের উপরে জুলুম করে যৌতুক নিয়েছে। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলেন? খালি ওই বিদ্যুৎ বিলের কাগজে লেখা থাকলে হবে না যৌতুক নেব না, যৌতুক দিব না, পল্লী বিদ্যুৎ। হ্যাঁ, ওই পোস্টারে লেখা থাকলে হবে না, নিজেদেরকে পরিবর্তন হওয়া লাগবে। এই যুবক, একটা শ্বশুর বাড়ির লোকজন আহারে 16 বছর 18 বছর একটা মেয়েকে লালন পালন করে, কত কষ্ট করে
তোমার হাতে তুলে দিল, তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে। ওই দিন মা বাবা অজ্ঞান হয়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায়, কি যে কষ্ট হয় বিদায় বেলায়, মা বাবা ছাড়া কেউ বোঝে না। যেই মেয়েটাকে লালন পালন করে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল, সেই শ্বশুরের উপরে দাবি করে যৌতুক যারা নেয় এরা ছোট লোক। এরা কি ছোট লোক? আরে উল্টো তো তোমার শ্বশুরকে হাদিয়া দেয়া দরকার, একটা পালসার ডিসকভার শ্বশুরকে দেয়া দরকার। আব্বা যে জিনিস দিয়েছেন আমার ঘরে, আব্বা এটা হাদিয়া নেন, কথা কয়। উল্টো শ্বশুরও হাদিয়া দেওয়া দরকার। আর আমরা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিই। আবার অনেকে 500 জন 1000 জন বরযাত্রী নিয়ে যায় খায় মেয়ের বাড়িতে, জম্মের খাওয়া খায়। এরকম খাওয়ার সাথে ভিক্ষা করে খাওয়া ভালো। কে বলেছে আপনাকে যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি? কন্যা পক্ষের লোকজন যদি বলে বাবা 20 জন, আলহামদুলিল্লাহ 20 জন নিয়ে যাবে। কেন বলেন যে আমরা অমুক বংশের লোক, আমরা 500 বরযাত্রী আসবো, 300 আসবো? কেন আপনার 300 লোককে খাওয়াইতে হবে? কেন? এটা একটা জুলুম না? কেন? যদি আপনার অনুষ্ঠান করা লাগে ছেলের বাড়িতে হবে, 10টা গরু জবাই করে 10,000 লোক খাওয়াই দেন, কোনো সমস্যা নাই। যত খাওয়ান ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে জুলুম করা যাবে না। আবার দেখবেন হয়তো বা গ্রামের ভ্যান চালায়, রিক্সা চালায়, ওই লোক মনে করেন প্যান্ট শার্ট পরে খাবার টেবিল বলে, এই টেবিলটা একটু পরিষ্কার করেন তো, প্লেটে ময়লা কেন, এই গোস্তর বাটি এখানে রাখো, আমরা কিন্তু বরের দুলা কথা কর। এমন ভাব সাপ নেয় একবারে 2 কেজি গোস্ত খেয়ে ফেলে। কর্তৃপক্ষের লোকজন হয়তো বা বিয়ে বাড়ি অনুষ্ঠানে হিসাব করছে 200 গ্রাম করে, আর ও খাইছে 2 কেজি। তাহলে কয়টা লোকের হক পেটে ঢুকেছে? কথা কর। আবার গোস্ত কম হইয়া গেলে, 19-20 হয়ে গেলে মারামারি কইরা, কয়েকদিন আগে বরিশালে দেখলেন না, মেয়ের দাদিকে মেরে ফেলে দিয়েছে। মানুষ কত নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করে। বিয়ের বাড়িতে যা ভাব দেখাবেন না। আপনি কি ভুলে গেছেন আপনার বাড়িতে কি করেন? তো বিয়ের বাড়িতে ভাব দেন কেন? হ্যাঁ, আমি নিজে এক বিয়ের অনুষ্ঠানে দেখি সেই মশান, মানে একেবারে তুলে বসাচ্ছে, মানে বিয়ে বাড়ি মাথা তুলছে। মানে আমার ভাষা বোঝেন নাকি? মানে রাগ বাগ কইরা বিয়ের বাড়ি মাথা তুলছে। তখন লোকটাকে বললাম, ভাই ইনি কি বিশেষ ক্যাডার নাকি? তখন বলছে না। তা আমি কি, উনি কি জজ নাকি? বলতেছেন না। ও হুজুর আর কথা কই না, কি এই ছোট খাটো বাজারে কি কই মাছ বেচে। তাই বলতেছে, তাই তো বিয়ের বাড়ি মাথা তুলছে, কারণ ওই বাজারেও তো ছিল। তাহলে বাজারে যে মাছ বিক্রি করে, বিয়ের বাড়ি যা ওই পুরো বাড়ি মাথা তুলছে। ভাই এই আচরণ কেন? আপনার মেয়ের বিয়েতে যদি এরকম হয় কি করবে? তো বিবেক দিয়ে কাজ করতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। যুবক, বিয়ের নামে স্ত্রীকে মহারানা কি ফাঁকি দেয়া যাবে না। মহারানা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীর মহারানা বুঝিয়ে দিয়ে তার হক আদায় করে ঘরে তুলতে হবে। প্রত্যেকটা নারীর মহারানা পাওয়ার স্বামীর কাছ থেকে কি হক, অধিকার। মহারানা দেওয়া ফরজ, যৌতুক নেওয়া হারাম। কথা কয় না কেন? মহারানা দিয়ে বউকে ঘরে তুলবে। সৌদি আরবে এক বিশাল কোটিপতি, তার ছেলে বলতেছে, আব্বা আমি বিয়ে করব। কয় বিয়ে যে করবা তো মহারানার টাকা আছে? বলে আপনার বিশাল টাকা আছে, ওখান থেকে একটা চেক লিখে দিবেন তাহলে হবে। বাবাই তখন বলতেছে, বিয়ে করে মজা মারবা তুমি, আর মহারানা দেবো আমি? তোমার স্ত্রীর মহারানা তুমি নিজে রোজগার করো। ছেলে তার তখন ড্রাইভারি করতেছে। তো হঠাৎ করে এটা জিজ্ঞাসা করছে, এজন্য একটা গল্প আকারে বের হয়েছে। তো জিজ্ঞাসা করা হলো, কেন ড্রাইভারি করো? তোমাকে দেখে তোমার রাজপুত্রের মতো মনে হয়। বলতেছে, আমরা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, আমার বাবা ভদ্র ফ্যামিলির ছেলে, আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু আমি যখন বিয়ে করতে যাব বাবা তখন আমাকে এই কথা বলেছে যে মহারানার টাকা, তোমার স্ত্রীর মহারানার টাকা তোমাকে আদায় করতে হবে। কথা বলো, এইরকম বাবা হওয়া লাগবে। ছেলে যখন বলবে আব্বা আমি বিয়ে করব, তখন বলতে হবে বাবা আগে মহারানার টাকা রেডি করো। বৌমাকে যে 50,000 1 লাখ টাকা মহারানা দিবা, তোমার স্ত্রীর মহারানাটা রেডি করো। কি কিন্তু আমাদের সমাজের বাবারা, হ্যাঁ, ছেলে যদি 4টে হয় বাবার সাথে পারে কি? ওই বাপের মশানি আলাদা। জালালপুরের বাজারের লোকজন, এক কাপ চা দিয়া যা,
তখন বলতেছে চাচা সেই গরম ব্যাপারটা কি আজকে কয় বড় ছেলের বিয়ের ডাক উঠছে 3.5 লাখ টাকা নিয়ত করছি 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেব মানে বেলা মানে বেটা বালিনি পালছে দেশে হারিয়ে গেল কথা কোন ঠিক কিনা এলে যৌতুক লোভী বাবা আছে না নাই আপনার লজ্জা হওয়া উচিত আপনার ছেলে বিয়ে করবে আর আপনি যৌতুকের কন্ট্রাক্টরি করেন না যে আমার ছেলেকে এত দিতেই হবে কেন রে বাবা আল্লাহ একটু হেদায়েত দান করুন আপনার এরকম বাবা হন যে না ছেলে মহরানা দিয়ে আমার বৌমাকে ঘরে তুলবে হারাম হারামে কোনো বরকত নাই হালালে বরকত আছে আল্লাহ বুঝ দান করুন জোরে বলুন আমিন আর যুবক তোমরা শুনে যাও যে কথা বলতে যাচ্ছিলাম বাজান যেমন তেমন বিয়ে করলে হবে না বিয়ের বাড়িতে নানান ধরনের সমস্যা আছে নানান ধরনের আনুষ্ঠানিকতা আছে আজকে সমাজে অশ্লীলতা ঢুকে গেছে বিয়ের বাড়িতে হলুদের নামে অশ্লীলতা আছে না নাই এরকম বক্স ভাড়া নিয়ে যায় টিক টিক আওয়াজ দিয়ে 7 দিন ধরে গান বাজা আছে না নাই মুরব্বি চাচা বলতেছে বাবা এশার নামাজ হচ্ছে একটু গানটা বন্ধ করো বলে বিয়ে কি আমরা প্রতিদিন করব কেন কি হয়েছে আনন্দ দিয়ে একদিন হবে যান মুরব্বি এইবারে এশার নামাজ পড়তেছে আর এরকম কাঁদতেছে বক্সের আওয়াজে হে যুবক আজকে গান বাজনার মাধ্যমে বক্সের আওয়াজ দিয়ে টিক টিক করে মাটি কাঁপাইতেছো একদিন কবরে যাইবা এই কবরের মাটি তোরে নিয়া কাঁপাবে সেদিন আর বাঁচার উপায় নাই এই জন্য আমাদের সমাজে বিয়ের নামে অশ্লীলতা ঢুকে গেছে বাজান গো আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর ওলি আমর বিনাশ বিবাহ করবেন 2টা বছর হয়ে গেল কোনো পাত্রী খুঁজে পায় না হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল ডেকে বলে বন্ধু আমর বিয়ে কি করছো বলে না বিয়ে করি নাই আমি তো নিজে বড় আলেম হতে পারি নাই এমন একটা নারীকে আমি বিবাহ করব যেই নারী পর্দা করে নামাজ পড়ে কোরআন পড়ে যেই নারীটা হলো রেখা যার পেট থেকে একটা নেককার সন্তান জন্ম হবে আর তাকে আমি এই জামানার বড় আলেম বানাবো এইবার তার বন্ধু ডেকে বলে দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে জন্মের পর থেকে তার মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই তাই নাকি বলে হ্যাঁ সন্তান নিলেন সত্যি সত্যি মিলে গেল এইবার আমর বিনাশ সেই বিবাহ মেয়েটাকে বিবাহ করলেন বাসর ঘরে যখন প্রবেশ করবেন বউকে তাকায়া দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে বলেন আল্লাহু আকবার মনে মনে ভাবতেছে আল্লাহ চাইছিলাম যা পাইছি তা বউ বাসর করে নামাজ পড়ে এমন বউ পাইলে আমরাও খুশি না বেজার কিন্তু আমাদের বাসর ঘরে কি নামাজ আছে আমাদের বাসর ঘরে আছে ভিডিও কথা কম আমাদের বাসর ঘরে আছে কি ভিডিও মালা বদল একজন আর একজনকে মালা দিতেছে অমুসলিমদের সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে গেছে কথা বলেন সেলফি তুলতেছে ক্লিক একটা সেলফি তুলে ফেসবুকে দেয় দোস্তরে উত্তর পাড়া লাকিকে দেন মোহর ফাঁকি দিয়ে বিয়ে করলাম দেখো তো আমার বউটা কেমন দেখা যায় যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে সমস্যা এই বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না আমার বউ আমি দেখবো অন্য মানুষকে দেখতে দেব বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে রাগ করে হ্যাঁ বিয়ে করে বউ নিয়ে মোটরসাইকেলে ঘরে মানুষ কয় কার বউ কয় আমার বউ তো তুমি এইভাবে বউ নিয়ে মোটরসাইকেলে সাজাইতেছো কয় আমি তো নিজে ঘরে অনেকদিন দেখলাম এলাকার লোকের হক নাই এরকম হক আদায় করে পার্টি আসে না না তাহলে যুবক শুনে নাও কেমন বউ দরকার জানো আল্লাহর ওলি আমর বিনাশ স্ত্রী বাসর ঘরে নামাজ শেষ করলেন স্বামী স্ত্রী বাসর ঘরে প্রবেশ করলেন এইবার বিবির সাথে সালাম বিনিময় হয়ে গেল আমাদের বাসর ঘরে সালাম আছে কথা বলেন সালাম আছে সালাম নাই মাজান গো আমার আমর বিনাশ এইবার বিবির ঘোমটাটা তুললেন চেহারার দিকে তাকাইলেন মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে আসলেন বিবি চিন্তা করে এত বড় আল্লাহর ওলি কেন ঘর থেকে বের হয়ে গেল জীবনে কোনোদিন তো কোনো পুরুষের সাথে আমার দেখা হয় নাই এটা আমার স্বামী কেন আমার স্বামী আমার কাছ থেকে চলে গেল কোনো বেয়াদবি তো করলাম না এইবার এক পা দুপা করে ঘরের দরজায় আসলেন তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে বারান্দার উপরে দাঁড়ায় আছে ডেকে বলে স্বামী আমি শুনেছি আপনি অনেক বড় আল্লাহর ওলি আজকে আমার জীবনের প্রথম রাত বাসর রাত আপনি যদি আজকে আমার হক না আদায় করেন আপনি যত বড় আল্লাহর ওলি হন কিয়ামতের ময়দানে আমি আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো আল্লাহর ওলি মনের মধ্যে আখিরাতের ভয় আছে পরকালের ভয় আছে বাজান এইবার আমর বিনাশ বাসর ঘরে প্রবেশ করলেন বিবির সাথে ভালোবাসা বিনিময় করলেন আর পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে সেখান থেকে বের হয়ে চলে গেলেন একদিন দুই দিন নয় 1-2 বছর নয় 25
বছর কেটে গেল, আমর বিনাশ কোনদিন আর বইয়ের খবর নিল না। কত বছর? 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে, কেনই বা সে রাগ করে চলে গেল, আমি কি পুরো ঘটনাটা আপনাদেরকে শোনাবো? কারা কারা শুনতে আগ্রহী আছেন বাজান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ থাকবে, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আমার ভাইরা, হে যুবক শুনে নাও, জেনে নাও, বাসর ঘরে তুমি বসে আছো, বিবি বলতেছে হুজুরকে আর কোনো উপায় বের করে দেয়নি। বলে হ্যাঁ। মেয়ে মনে মনে চিন্তা করে 200-300 লোককে বাবা খাওয়াইলো, গরু ছাগল জবাই করে, স্বামী যদি কাছে না আসে ও 7-8 টাকা দিয়ে কি করব? বলেছে হুজুর বলেছে যদি স্ত্রী মাফ করে দেয়। আচ্ছা, এক দেখাই 1 লাখ টাকা মাফ হয়, এটা মাপ নেওয়া না ব্ল্যাকমেল করা? পরিস্থিতিতে ফেলিয়ে মাপ নেওয়া মানে জোর করে একেবারে এমন এক জায়গায় ফেলে রাখছে যে টাকা মাফ করে দিলে তোর কাছে যাব না হলে যাব, তোর মনে তুই থাক, আমার মনে আমি থাক। নিয়ে মানুষ দিল নরম, কথা কর, রাগ করতেছে। আমরা হয়ে গেছি ডিস্টার্ব। বউ ভালো লাগে কিন্তু বইয়ের মহারানা দিতে মন চায়। এটা স্বামী হইল ভাই, কথা কর না কে? স্ত্রীর মহারানা পরিশোধ করবে। এক কথা বারবার আমি বলবো না, আপনাদেরকে কষ্ট দেব না। যে স্বামী স্ত্রী মহারানা যে স্বামী পরিশোধ করেনি, কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় তুলবে। ইসলাম যেটা বলেছে সেটা আপনাকে করতে হবে। ইসলামের আদেশকে, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কোনো সুযোগ আপনার নাই। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? 50,000 টাকা দিয়ে মাফ চান, যে সোনা 50,000 দিলাম, বাকি 50,000 পরে দেব, তাও মাফ করে দেয়। আপনি এক দেখায় 1 লাখ টাকা মাফ নেন। হ্যাঁ, আপনার বইয়ের কাছ থেকে যারা যারা মাপ নিছেন, আজকে যা জিজ্ঞাসা করবেন, সোনা ওই যে 500 টাকা দিয়ে মাফ করে দিয়েছিলেন, বলে হ্যাঁ মাফ করছি আমি, হ্যাঁ পুরোটাই পাল্টি দিয়ে দেবে। আপনি যান জিজ্ঞাসা করেন, যদি পাল্টি না দেয় আমারে ফোন দিন। রাগ করতেছেন মনে হয় আপনারা, কষ্ট মনের মধ্যে নেবেন না। হে যুবক, তোমরা যারা আছো মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাও। তাহলে ভাইয়েরা আমার, আপনি আমি দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশ্যে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যেখানে যা করতেছি বাজান গো আমার, এই যে আপনারা মাহফিলে বসে আছেন, আরো একটা ভিডিও হচ্ছে। এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে তারও একটা ভিডিও হচ্ছে। যাত্রাপালার মঞ্চে যারা গান শুনতেছে তাদেরও ভিডিও হচ্ছে। বাজারে বসে যারা চা খায় টিভি দেখে তাদেরও ভিডিও হচ্ছে। এক কথায় আপনি আমি যা যা করতেছি বাজান, দিনের আলোতে গোপনে প্রকাশ্যে সবকিছু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রাখতেছেন। এই প্রত্যেকটা জীবনের কৃতকর্মের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এজন্য ভালো কৃতকর্ম করতে হবে, সৎ কৃতকর্ম করতে হবে, ভালো ভালো জায়গায় আমাদেরকে অবস্থান নিতে হবে, ভালো কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীতে ভাগ করবেন। যারা হলো ডানপন্থী তারা হবে জান্নাতি, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডান পাশে যারা থাকবে তারা নিরাপদে জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, জিজ্ঞাসাবাদ করবে, একজন আরেকজনের সাথে আলাপচারিতা করবে। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, এদিকে কান দিয়ে কথাগুলো শুনে যাও। আমি মনে করলাম দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি ডাক্তার মোহাম্মদ আফতাব হোসেনকে যেই জান্নাত দিবেন, আমারেও আপনি একই জান্নাত দিবেন। আল্লাহ যদি দয়া করে ওনাকেও জান্নাত দেয়, আমাকেও জান্নাত দেয়,
তাহলে জান্নাতের ভিতরে একে অপরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, পরস্পরে একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা হবে। ভাই আপনাকে দেখেছেন? হ্যাঁ, ওই যে ঝিনাইদহে গেছিলেন আপনি, ডাক্তার আফতার সাহেব। জি জি জি। দেখে একজন আরেকজনকে আমরা কি করতে পারবো, চিনতে পারবো। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ আমি গুনাহগার আলোচনা শুনতেছি, আল্লাহ দয়া করে আমাদের সবাইকে একই জান্নাতে আপনি কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এই যে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়, আল্লাহ যদি দয়া করে দেয়, তাহলে আপনারা আমাকে চিনতে পারবেন, আমিও আপনাদেরকে চিনতে পারবো। এজন্য আল্লাহ বলেন ফি জান্নাতি। এদিকে এই দেন, তাফসীর করতে গেলে বোঝেন না তো, ঘটনা বললে শোনে ভালো, এটা আমার জানা আছে, কিন্তু ওই প্রত্যেকদিন তো আর ঘটনা বলি না, এক এক জায়গায় এক এক বিষয় আলোচনা করি। আপনারা একটু অপেক্ষা করেন ভাই, 12টার মধ্যে আমরা শেষ করে দেবো, টেনশন নেই। এদিক খেয়াল করেন, যদি ভালো না লাগে 12টার পরে আমি বলে দেব। এদিক আমার কথা শোনো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্প করবে। সুবহানাল্লাহ। এদিকে আমি যে দোয়া করলাম আপনাদের জন্য, সভাপতির জন্য দোয়া করলাম, অনেকে ভাবতেছেন হুজুর দোয়া করলে জান্নাত ততই সহজ। আচ্ছা, দোয়ার পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? আমার আল্লাহ ডেকে বলে, এটা কেমন কথা? নবী মানুষ, তুমি কেন তোমারে জান্নাত দেব না? অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কালকে 9টার পরে বললেন। আচ্ছা, নবীরা জান্নাতে যাচ্ছে, এটা শুনে খুশি হননি আপনারা? আমরাও যেন জান্নাতে যাই, আল্লাহ যেন কবুল করেন, এটা জোরে বলেন আমিন। এদিক শুনে নবী মুসা ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমি যাব, ঠিক আছে, তো জান্নাতে আমার প্রতিবেশী কি হবে, আমার পাশেই কে থাকবে, আমি একটু জানতে চাই। প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা বলেন না কেন? আমাদের সমাজে প্রতিবেশী নিয়ে সমস্যা নাই। আপনি যে এলাকায় বসবাস করেন দেখবেন পাশের বাড়ির সাথে একটু 19-20 ঝামেলা হলে ওই রাস্তা দিয়ে যদি আপনি হেঁটে যান, ওই রাস্তায় ব্যারিকেড দেয়, পাঁচির তুলে দেয়, বাধা দেয়, মানে আমার সাথে ঝগড়া লাগে, আমার রাস্তাতে হেঁটে যাবা। এই যে ব্যারিকেড দিলাম, রাস্তার মধ্যে বেড়া দিলাম, এখন তুমি আসমান দিয়ে হেঁটে যাও, বলেন ঝগড়া করে কি না? আপনার বাড়ির পানিটা ওনার বাড়ির ধার দিয়ে একটু নেমে যায়, রাগ করে গর্ত খুঁড়ে বলে এই যে পানি এই জায়গায় জমা হবে, আমার বাড়ির ধার দিয়ে পানি নামতে দেব না। এই যে টুকিটাকি ঝামেলা, বলেন প্রতিবেশীর সাথে হয় কি হয়? যদি প্রতিবেশী ঝামেলা করে মনে হয় আপনি দুনিয়াতে জাহান্নামে আছেন, আর প্রতিবেশী যদি ভালো হয়, নম্র ভদ্র বিনয়ী হয়, তাহলে মনে হয় আপনি দুনিয়াতে জান্নাতে আছেন। এই যে আমাদের পাশের দেশ ভারত হলো আমাদের প্রতিবেশী, কথা কন। প্রতিবেশী যদি ভালো হয় ভালো লাগে। ভারত আমাদের যদি বন্ধুত্বের হাত বাড়ায়, আমরাও বন্ধুত্বের হাত বাড়াবো। কিন্তু ভারত যদি আমাদের দাদাগিরি দেখাতে চায়, প্রভুত্ব দেখাতে চায়, আমরা কোনোদিন ভারতের গোলামি করব না। কথা বলে ঠিক কিনা? আমরা না আমেরিকার গোলাম, না ভারতের গোলাম, আমরা আল্লাহর গোলাম। কথা বলে। ভারত বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবে। আসেন বন্ধুত্বের হাত বাড়ান দাদা, আসেন। দাদারে তো বিশ্ববাসীর সামনে আল্লাহ অপমান করে দিছে। ফ্রান্সের প্রেসিডেন্ট দেখেন না, বড় বড় নেতাদের সাথে হাত মিলে, দাদা হাত তুলে রাখছে কিন্তু দাদার হাতের সাথে হাত লাগাই নাই। এদেশের মুসলমানদেরকে অপমান করবেন, ওই দেশের মুসলমানদেরকে হত্যা করবেন, মুসলমানদেরকে আপনি দেখে ঠাট্টা বিদ্রুপ করেন। আপনার ইতিহাস মানুষ ভুলে যায়নি। গুজরাটের হাজার হাজার মুসলমানকে হত্যা করার পিছনে 1 নাম্বার দায়ী। কথা বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছে, মনে করছে যে একটু পিরিতি জমাবো। ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশ নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই। ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার পতনের পিছনে আমেরিকার কোনো হাত নেই। ভারতই বরং শত বছর বাংলাদেশকে নিয়ে চর্চা করে, আমরা বাংলাদেশকে নিয়ে কোনো চর্চা করি না। কি উত্তর দিয়ে দিয়েছেন? দাদার মুখের দিকে তাকানো যায় না। ওরা মনে করেছিল যে ডোনাল্ড ট্রাম্পের একটু পটাইয়া বাংলাদেশের উপর একটা যে কোনো হস্তক্ষেপ আমেরিকার পক্ষ থেকে একটা করার গোপন ষড়যন্ত্র করেছিল। কিন্তু ওরা তো জানে না যিনি চেয়ারে বসে আছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব, ওই জায়গায় পৌঁছার আগে গোপন খেলা খেলে দিছে। পাক্কা খেলোয়াড়। আল্লাহু আকবার খান। এই জন্য ভাইয়েরা আমার,
ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার কোনো লাভ হইল না। এখন ভারত নতুন সুর বলতেছে, বুঝতে পারছি আর হবে না। ভারতের এখন পররাষ্ট্র সচিব উনি বলতেছে আমরা আগের মতোই বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। কেন দাদা সুর নরম হলো কেন? পেঁয়াজ দেবেন না, মরিচ দেবেন না, কত কথা বললেন, কই আমরা তো না খেয়ে না। আপনাদের ওই পেঁয়াজ মরিচ না আসাতে আমাদের দেশের যেগুলো মানে এই দেশে যতটুকু চাষাবাদ হয় আলহামদুলিল্লাহ, আমাদের দেশে যেটুকু প্রোডাকশন হয় তার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি। পেঁয়াজের দাম 50-এর নিচে, কত টাকা? 30, 25, 20, আলহামদুলিল্লাহ। আলুর দাম, কাঁচামরিচ, এই যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো, বলেন আমরা ভালো আছি তো। আর যারা বলবে আগেই ভালো ছিলাম, বুঝা নেবেন ওরা স্বৈরাচারের দোসর। ওদেরকে 10 দিন করে আয়না ঘরে রাখা লাগবে, তাহলে ওর ব্রেন ঠিক হবে। রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। প্রতিবেশী যদি বন্ধু হয়, বন্ধুত্বের হাত বাড়াবো। ভারত আমাদের সাথে বন্ধুত্ব করলে আমরা মেনে নেব, কিন্তু ভারত যদি বাংলাদেশ সাথে দাদাগিরি করতে চায়, প্রভুত্ব ফলাইতে চায়, আমরা বন্ধুত্বের হাত বাড়াইতে রাজি, কিন্তু কাউকে প্রভু মানতে রাজি না। কারো দাদাগিরি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ নিজের রক্ত দিয়ে স্বাধীনতার পতাকা কিনেছে, নিজের রক্ত দিয়ে জালেম স্বৈরাচারকে বিদায় করেছে। সেই দেশের মানুষ কারো গোলামি করতে পারে না, পারে না, পারে না। আমরা আল্লাহর গোলাম হতে রাজি আছি, কার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় পাই না, কথা বলে ঠিক কিনা? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। আপনি কার দিকে চোখ রাঙানি দেখান যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলে ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি, কিন্তু জালেমের কাছে মাথা নত করতে রাজি না। কথা ক্লিয়ার? হাজারো মামলা, হামলা, নির্যাতন, জুলুম আমরা সহ্য করব, কিন্তু বাতিলের পা চাটবো না। চাটাচাটি দিন শেষ। কথা কয় রাজাকার রাজাকার খেলার দিন শেষ। এখন আর এগুলো ডায়লগ চলে না। এখন রাজাকার রাজাকার এই ডায়লগটা এখন বিশ্ব আন্তর্জাতিক ভাবে সব চিনে ফেলে দিছে যে রাজাকার কার। এক রাজাকারের ডায়লগ দিবের যে শেষ হয়ে গেছে। কি বলেন? এটা একটা ডায়লগ না। আর যুবকেরা এরা যা খেলা দেখাইছে, এরা পিচ্ছি না, এরা এখন আমাদের উস্তাদ হয়ে গেছে। ছোট ছোট পোলাপান কি খেলা দেখাই। আল্লাহ এই দেশের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো। খারাপ লাগে নাকি বাজার? আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ আমারে কি জান্নাত দিবেন? আল্লাহ ডেকে বলে অবশ্যই জান্নাত দেব। নবী মুসা জানতে চায় আল্লাহ প্রতিবেশী কে হবে? আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে বর্তমানে দুনিয়াতে ফসাইছে। 2 মিনিটে কথাটা বলবো, ঘটনা বলা মূল উদ্দেশ্য না বাজান। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আমার ভাইয়ারা, নবী মুসা ডেকে বলে আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, সবই যদি আমি বলে দেই তোমার কি কোনো দায়িত্ব নাই? যাও যাও, কসাইকে কেন জান্নাত দিলাম জানতে যদি চাও কসাইয়ের কাছে চলে যাও। নবী মুসা সেই বাজারে চলে আসলেন। কসাই গোশত বিক্রি করে কিছু গোশত নিয়ে বাড়ির পথে রওনা করেছেন। নবী মুসা ডেকে বলে কসাই, আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, আমার কোনো আপত্তি নাই। এইবার বাজার আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কসাইয়ের বাড়িতে গেলেন। কসাই নিজের হাতে গোশত রান্না করলেন, রুটি বানাইলেন। রুটি নিয়া আর বাটির ভিতরে গোশত নিয়া জনম দুঃখিনী মা মার মুখে মুখে তুলে খাওয়ায়। খাবার শেষে মা 2টা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ
এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার সন্তানকে আপনি একই জান্নাতে কবুল করে নেবেন। নবী মুসার সাথে জান্নাতে যাওয়ার জন্য মা দোয়া করলেন। এইবার কসাই যখন নবী মুসার কাছে চলে আসলেন, নবী মুসা ডেকে বলে, কসাই একজন মহিলা কণ্ঠে আওয়াজ শুনতে পাইলাম, মহিলাটাকে বলে আপনি কিছু মনে করবেন না, ওইটা হলো আমার মা। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এই জামানার নবী মুসার সাথে আমার একই জান্নাতে কবুল করে নেয়। আপনি বলেন কই এই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহ কি কখনোই দোয়া কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমি বললাম এই জামানার নবী মুসা আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো ওই একই জান্নাতে আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়ার কারণে তোমাকেও কবুল করেছে। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, সেই মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আজকে 95% ফ্যামিলিতে মা বাবা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। কথা বলেন। এইজন্য আল্লাহ বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা-পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে, উত্তম আচরণ করা লাগবে। আমার আল্লাহ ডেকে বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা ডেকে বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে, 2.5 বছর বুকের দুধ পান করাইছে। হে যুবক, তোমার মা তোমাকে পেটে রেখে কি কষ্ট করছে যদি বুঝতে চাও, তোমার স্ত্রী যখন গর্ভবতী হয় বিবির দিকে তাকায় দেখো, তোমার বিবি যেমন তোমার সন্তানটাকে নিয়ে কষ্ট করে, তোমার আমার মা তোমাকে আমাকে গর্ভে রেখে সেরকম কষ্ট করেছে। হে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে যুবক। 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। 6 মাস যখন সন্তানের বয়স হয়ে যায় পেটের ভিতরে, আপনি আমি যে জায়গাতে থাকি ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7 মাস একদিন যখন সন্তানের বয়স হয়ে যায়, সন্তান যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা তখন সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। যে সন্তান সবচাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি, হাজী সাহেবও লাথি মারছে। এ বাজার 8-9 মাস যখন অতিবাহিত হয়ে যায়, মার পেটটা তরমুজের মতো বড় হয়ে যায়। গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা জায়গা মা কষ্ট করে নির্ঘুম কাটায়া দেয়। সারা রাত জায়গা যে মায়েরা রাত কাটায়া দেয়। নফল নামাজ বলে যে সব হয় মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, ঘুম থেকে জাগ্রত হয়ে বাবা ডেকে বলে বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমি যদি মারা যাই আমাকে মাফ করে দিও গো স্বামী, এই নাও সংসারের চাবি বুঝায়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নে খানায় কাবা তওয়াফ করে। নবী আমার দিকে বলে সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। নবী আমার দিকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করার কিসমত আমি নবীর ভাগ্যে হয় নাই। বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে সাহাবী আল্লাহ তাআলা
তোমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে নিয়ে কাঁদিনিয়া এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। আল্লাহু আকবার। ওই আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। সেই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, 2টা মিনিট যদি আপনাদের কাছে চাই আপনারা কে দেবেন? পাকিস্তান গালেবান বস্তি এলাকার ঘটনা বাজান। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তির অভাব ছিল না। স্বামী স্ত্রী গরিব কিন্তু ভালোবাসার অভাব নাই। দেখেন অনেক গরিব স্বামী স্ত্রী আছে, সংসারে কিন্তু কোনো অশান্তি নাই। কথা বলেন না কেন? টাকাই যত অশান্তির মূল কারণ। কোটি কোটি টাকার মালিক বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা খাটে ঘুমায়। আর দেখেন আলু ভর্তা দিয়ে ভাত খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, বউরে কোলে নিয়ে ঘুমায়। শান্তি কিন্তু আল্লাহর দেয়া একটা নিয়ামত, এটা বাজারে কিনতে পাওয়া যায় না। লক্ষ টাকার খাট বড় লোকের ঘরে থাকতে পারে, আর গরিব মানুষের ঘরে একটা চৌকি থাকতে পারে, কিন্তু ওই চৌকির ভিতরে ভালোবাসা আছে না নাই? এটা আল্লাহর দেয়া নিয়ামত। তো তাদের দাম্পত্য জীবনে সুখের কোনো অভাব ছিল না। বেশি দিন সুখটার কপালে ছিল না। স্বামী মারা গেল, তাদের কোল আলোকিত করে একটা সন্তান আল্লাহ দিয়েছেন। ছেলেটার বয়স যখন 4 বছর, বাবা মারা গেল, মহিলা টেনশনে পড়ে গেল। আহারে, এত ভালোবাসার স্বামীটা আমার মারা গেল, এখন আমি কি করব? অন্য আরেকটা স্বামী যদি গ্রহণ করি, সে যদি আমার সন্তানটাকে ভালোবাসতে না দেয়, সে যদি বাবার মতো আদর না করে, আমি মা এই কষ্ট সহ্য করতে পারবো না। প্রয়োজনে আমার সন্তানের মুখের দিকে তাকায় আর জীবনে কোনোদিন আমি বিবাহ করব না। দুঃখিনী মা তখন মানুষের বাড়িতে চাকরের কাজ করতে লাগলেন বাজার। সেখান থেকে যেটুকু খাবার পায় সেটা দিয়ে সন্তানটাকে নিজেও খাওয়ায়, মাও খায়। এইভাবে কিছুদিন চলতে চলতে ছেলেটা যখন বড় হয়ে গেল, দুঃখিনী মা সুন্দরী একটা মেয়ে দেখা ছেলেটার বিবাহের ব্যবস্থা করলেন। কিছুদিন সংসার ভালোই চললো, কিন্তু ওই যে সুখ আর বেশি দিন সয় না, কথায় আছে না বাজান? এইবার কিছুদিন পরে বউ শাশুড়ির যুদ্ধ লেগে গেল। কথায় কথায় বউ শাশুড়ি কি লাগে? যুদ্ধ লাগে। এই পৃথিবীর জমিনে সমস্ত শাশুড়ি গুলো যদি ছেলের বউটাকে নিজের মায়ের, এদিকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, আর প্রত্যেকটা ছেলের বউগুলো যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, তাহলে এই জীবনে বউ শাশুড়ির যুদ্ধ হইতো। শাশুড়ির উচিত ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসা, নিজের মেয়ের মতো। নিজের মেয়ের যেরকম 2-4টা ত্রুটি থাকলে আপনি সংশোধন করে দেন, ছেলের বউয়ের 2-4টা ভুল ত্রুটি মাফ করে দিতে হবে। আর শাশুড়িদের উচিত, শাশুড়ি হলো মুরব্বী, মায়ের মতো। আজকে তুমি বউ, তুমি একদিন শাশুড়ি হইবা। আজকে তুমি তোমার স্বামীকে আলাদা করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করো, মনে রাখবা একদিন তুমিও শাশুড়ি হইবা। সেদিন যদি তোমার ছেলের বউ তোমার সন্তানকে তোমার কাছ থেকে আলাদা করে, কেমন লাগবে? কেমন লাগবে? আজকে বউ, কালকে শাশুড়ি তুমি। 2 দিন আগের পর ব্যালেন্স করে চলতে হবে। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করা যাবে না। কথা কর। বইয়ের ভালোবাসাটা গোপন আর মায়ের ভালোবাসাটা ওপেন। বউকে বুঝাইতে হবে। বউ মায়ের বিরুদ্ধে 2-1টা কথা বলতে গেলে, বাদ দাও তো, বয়স হয়ে গেছে, তোমার মা এরকম করলে কি করতাম, বাদ দাও, বাদ দাও, শোনা আমি তো তোমার ভালোবাসি, আসো তো বুকের ভিতরে, আসো তো। কথা কয় না। একটু আদর করলেন, 2টা মিষ্টি কথা বললেন, আপনারা মায়ের বকা ওরকম 10 দিন বকা দিলে আর কিচ্ছু মনে হবে না। পুরুষ মানুষ চুটকি মারলে কথা কয় না। কৌশল বেশি শিখাইলে মানুষ খারাপ খারাপ কয়, হুজুরি আর তো নিচে নামেন কেন? বেশি নিচে নামা যাবে না, আমার এটা ইজ্জত সম্মান আছে। রাগ করেন নাকি আপনারা? বউকে পটানোর কিছু টিপস আছে। ফোন দেবে না, ফোনে বলে, কথা কয় না কেন? রাগ করেন?
আমার ভাইরা মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার পাকিস্তান গালেবান বস্তি এলাকার সেই ছেলেটা বউরে বকা দেয়, মারেও বকা দেয়, দুই জনের মধ্যে সমান ইনসাফ প্রতিষ্ঠিত করে। হঠাৎ করে বউ রাগ করে বাবার বাড়িতে চলে গেল। বাড়িতে এসে বলে, মা আমার প্রিয়তম স্ত্রী কোথায়? বলে, আমার সাথে ঝগড়া করে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। স্ত্রীকে আনার জন্য চলে গেছে। ছেলেটা ছিল বউ পাগল। ডেকে বলে, শোনো, ওই বাড়িতে যাইতে রাজি আছি, তুমি যদি নিজের হাতে তোমার মাকে শাসন করো। বলে, আমি রাজি আছি, চলো, এইবার ঝামেলা লাগুক, আমি দেখবো। এইবার যাদের বাজান আমার আবারও বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লেগে গেছে। এইবার ছেলেটা বইয়ের পক্ষ নিয়ে নিজের মারি পিটানো শুরু করলো। আঘাত করতে করতে একটা লাঠি দিয়ে বাড়ি মারছে। মার কপাল ফেটে রক্ত ঝরতেছে। দুঃখিনী মা ডেকে বলে, সন্তান, বইয়ের কথা শুনে আমার শরীরে এত বড় আঘাত করলি, এই যে আমার শরীর থেকে রক্ত ঝরাইলি রে বাবা, আমি মা তোরে জন্ম দিতে গিয়ে এরকম এক বালতি রক্ত নিজের শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছি। আমার পেটে তোর এই রক্ত খাওয়ায় আমি মা তোরে লালন পালন করছিলাম রে বাবা। আজকে বইয়ের কথা শুনে মারে পিটাইলি। মাঝে মাঝে এখন সুযোগ পাইলেই মারে পিটাই। একদিন আঘাত করতে করতে সাহস হয়ে গেছে। এখন একটু ঝগড়া লাগলে ছেলেটা মাকে মারে, একটু ঝগড়া লাগলে ছেলেটা মাকে মারে। আবারও বউ রাগান্বিত হয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে। বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, বিশ্বাস কর বাবা, আজকে তোর বউয়ের সাথে আমি ঝগড়া লাগিনি, তোর বউ ইচ্ছা করে চলে গেছে, আমি জানি না। ছেলেটা বউ আনার জন্য গেছে। ডেকে বলে, বউ আবার কেন আসছো? বলে, শোনো, ওই বাড়িতে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। মাঝে মাঝে দেখেন না, বউ এরকম বিপদে ফেলে দেয়। আজকে তোমাকে প্রমাণ দেওয়া লাগবে তোমার কাছে মা বড় না বউ বড়। কথা কর না কেন? মাকে যদি বেশি ভালোবাসো, মায়ের আসলে তলে থাকো, বউয়ের কাছে আসো না, যাও। আছে না? এই পাগলি গুলারে কেমনে বুঝাবেন? এদের তো মানুষ করা যায় না। বাঁকাহারে তৈরি, বেশি সোজা করবে গেলে ঝামেলা। কথা কর না কেন? বেশি সোজাও করা যায় না, ওদের সাথে তাল মিলেই চলা লাগে। রাগ করে মাঝে মাঝে বইয়ের সাথে একটু রসিকতা করবেন। শেষের দিকে বলবো, চলেন সামনের দিকে যাই, এই ঘটনাটা একটু নিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? স্ত্রী বলতেছে, শোনো, হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবি, তুমি চয়েস করো, মা চাও না বউ। ছেলেটা হলো বউ পাগল। আগে বলছি কি পাগল? অনেক ছেলে আছে না বউ পাগল, বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই আছে না? মানে বউয়ের পাগল, বউ বলতে অন্ধ, বউ ভক্ত স্বামী, বুঝছেন? তো বলতেছে, তুমি কি বলতে চাও বলো তো, একটু বুঝাই আমাকে। তখন বলতেছে, শোনো, তুমি যদি তোমার মাকে নিজের হাতে হত্যা করো। ছেলেটা চমকে উঠছে, কি বলো তুমি? মাকে কেন হত্যা করবো? আর যদি মাকে আমি হত্যা করি, পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আর তোমাকেও পাইলাম না, মারেও হারাইলাম, এমন জীবন দিয়ে আমি কি করব? বলে, না, আমি মহিলা মানুষ, কিভাবে মহিলার দিল নরম করা যায়, বুদ্ধি কৌশল যা আছে আমার কাছে আছে, আমি তোমারে শিখাই দিতেছি। আমি যা যা বলবো এই অনুযায়ী যদি তুমি কাজ করো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি বলো? এবার স্ত্রী শিখায় দিয়েছে, শোনো, আজকে যখন আমরা বাড়িতে ফিরবো, তোমার মায়ের জন্য তুমি কমলা কিনবা। স্ত্রী যা যা শিখায় দিয়েছে। এইবার ছেলেটা কমলা কিনে বাড়ির দরজায় এসে ডাক দিয়ে বলে, মা দরজা খুলে দাও মা। দুঃখিনী মা ডেকে বলে, না রে বাবা, তোর জন্য আমি দরজা খুলবো না, দরজা খুললে তুই আমারে পিটি মারবি, আঘাত করবি, তোর আঘাতের চিহ্ন গুলো দেখো, রক্ত পরে পুষ পরে, আমি মা সহ্য করতে পারবো না। ছেলেটা ডেকে বলে, মা কথা দিলে আমার জীবনে কোনোদিন মারবো না গো মা, একটা বার তুমি আমার জন্য দরজা খুলে দাও। বারবার যখন দরজায় মা 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 বলে ডাক দেয়, দুঃখিনী মায়ের দিল নরম, মা দরজা না খুলে থাকতে পারলেন না। দুঃখিনী মা এবার দরজা খুলে দিলেন। এইবার ছেলেটা ঘরের দরজা খোলা মাত্রই মায়ের দুটা পা জড়ায় ধরছে আর ডেকে বলে, মা অনেক আঘাত করেছি, পিটাইছি, ও মা তোমারে অনেক কষ্ট দিয়েছি, তুমি যদি মাফ না করো মা, সারাটা জীবন নিজের কাছে অপরাধী থেকে যাবো মা, আমারে তুমি মাফ করে দাও। ছেলে যখন মায়ের পা জড়ায় কান্না করে, কোন মা সে ছেলেকে মাফ না করে থাকতে পারে?
দুঃখিনী মা সন্তানটাকে মাফ করে দিয়ে বলে, বাবা তোর স্থান আমার পায়ে না, তোর স্থান আমার বুকে। দুঃখিনী মা সন্তানকে বুকের সঙ্গে জড়ায় দিলেন। এইবার ছেলেটা বাজার থেকে কেনা কমলা ছিলাম একটা ফালটা একটা টুকরো তুলে দুঃখিনী মায়ের মুখে তুলে দিয়েছে। মা এবার ডেকে বলে, বাবা এত ভালোবাসা দিতেছিস, ব্যাপারটা বুঝলাম না। ছেলেটা ডেকে বলে, মা আমার তো মনে চায় তোমারে আমি নিয়মিত ফল ফুট কিনে খাওয়াবো। ও মা, কিন্তু মা আমি আখেরে খেতে কাজ করি, আখেরে গাছগুলো কাটি একা একা পরিষ্কার করি। মা কেউ যদি আমাকে যা সহযোগিতা করতো তাহলে বেশি আখ বাজারে বিক্রি করতে পারতাম, তোমার জন্য প্রতিদিন ভালো মন্দ ফল ফুট কিনে আনতে পারতাম। এসে বলে, বাবা আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, যাও তুমি আরামের ঘুম ঘুমাও। সকালবেলা থেকে আমি মা আখেরে খেতে যাব, আগামীকাল সকাল থেকে আমি মা তোমার সাথে আখেরে খেতে যাব। এইবার ছেলেটার সঙ্গে দুঃখিনী মা আখের খেতে যখন চলে গেল, ছেলেটা কোদাল দিয়ে গাছগুলো কেটে দেয় আর মা শালগুলো পরিষ্কার করে। আখের ক্ষেত মানে বোঝেন তো, রাগ করেন আপনারা? আর শাল পরিষ্কার করতে হয় না, যে উপরে যে কভার গুলো থাকে, ময়লা গুলো থাকে, এগুলো পরিষ্কার করা হয়। তো ছেলেটা কোদাল দিয়ে কেটে দেয় আর মা নিচের দিকে হয়ে শাল পরিষ্কার করে। স্ত্রীর গভীর ষড়যন্ত্র হলো, এই ডাইনি মহিলা শিখিয়ে দিয়েছে, তোমার মা যখন নিচের দিকে হয়ে শাল পরিষ্কার করবে, কোদাল দিয়ে এক কোপে কাল্লা কেটে ফেলে দেবা, এরপরে জমিনে গর্ত করে পুঁতে রাখবা, দুনিয়ার কেউ টেরও পাবে না। কেউ যদি এসে আমারে বলে তোমার শাশুড়ি কোথায়, বলবো মাঝে মাঝে ঝগড়া লাগে, কই যে রাগ করে গেছে আমি জানি না, ঝামেলা মিটে যাবে। এটা হলো স্ত্রীর গভীর ষড়যন্ত্র। আমার ভাইয়েরা, এইবার ছেলেটা গাছ কেটে দেয় আর দুঃখিনী মা নিচের দিকে হয়ে শাল পরিষ্কার করে। এই নিঠুর পাষাণ নির্দয় ছেলেটা বইয়ের পাগল, বইয়ের বুদ্ধি শুনে যখন দুঃখিনী মাকে আঘাত করার জন্য কোদালটা উঁচু করে তুলে ধরেছে, মা নিচের দিকে কাল্লা দিয়া শালগুলো পরিষ্কার করতেছে। এইবার উঁচু করে ধরেছে কোদাল, মাকে একটা আঘাত করবে। এই যুবক, এত বড় নির্দয়া পাষাণ নিঠুর কেমনে হলো রে যুবক? কেমনে তুমি পারো? তুমি কি ভুলে গেছো এই সেই বটবৃক্ষ, এই সেই গাছ যেখান থেকে তোমার আমার মতো লতা পাতার জন্ম হয়েছে? পরিচয় দেবার মতো দুনিয়াতে কিছুই ছিল না রে যুবক। ওই মা বাবার মহব্বত ভালোবাসার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমারে আমারে পাঠাইছে। সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না যুবক। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, যে বাবা মাতার গাম পায়ে ফেলে আমাদের জন্য বাড়ি ঘর জায়গা জমি দিয়েছে, পড়াশোনা করাইছে, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছে পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়, তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। নবী মুসার সাথে যদি একজন কসাই মায়ের দোয়ার কারণে জান্নাতে যেতে পারে, সেই মায়ের দোয়া আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। হাদ্দামাত ওয়াইসকুলের নাম আপনারা শুনেছেন। নবীর কাছে চিঠি লিখছে, নবী গো আমার মা অসুস্থ, আমি ছাড়া দেখার কেউ নাই। নবী আমার মনে বড় চায় আপনার খেদমতে আসবো। নবী ডেকে বলে, না না ওয়াইসকুরনি, আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। জিহাদের ময়দানে একজন সাহাবী এসে বলে, হুজুর আমি জিহাদে যাব। নবী আমার ডেকে বলে, তোমার বাড়িতে কি মা বাবা আছে? বলে আছে। যাও তুমি তোমার মা বাবার খেদমত করো। আল্লাহু আকবার বলেন। নোমান ইবনে বশীর নামের একজন সাহাবী ছিল বাজান। নবী আমার জান্নাত ভ্রমণ করতেছেন, জান্নাতের ভিতরে সেই সাহাবীর তিলাওয়াত শোনা যায়, আসমান জমিনের সব জায়গায় তিলাওয়াত শোনা যায়। শুধুমাত্র মায়ের খেদমতের কারণে আল্লাহ তাআলা এই সাহাবীর মান সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা যে কত বড় নিয়ামত, হে যুবক, মা বাবা যে কত বড় নিয়ামত তোমাদের কেমনে বোঝাবো? মা বাবা দোয়া করলে তকদির খুলে যাবে। রিকশা চালক, ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে। পিতা মাতা দোয়া করলে 10 তলা বিল্ডিং এর মালিককে আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় দিতে পারে। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। পীর সাহেবের মুখে ফল ফুট তুলে দিয়ে লাভ নাই। সন্তানের সবচাইতে বড় পীর হলো মা বাবা। কথা বলা, আমরা পুরুষ আমাদের পায়ের নিচে স্যান্ডেল, আর মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ, কি নিয়ামত, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন।
মা বাবার দোয়া নেবেন। আমি হুজুর পানিতে ফু দিলে কাজ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আপনার মা বাবা দোয়া করলে খালি সুবহানাল্লাহ পড়েও যদি দোয়া করে তাকদীর খুলে যাবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য সেই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে, মা বাবার কষ্ট দেওয়া যাবে না। আজকে আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তান আপনার সাথে সেই একই রকম আচরণ করবে। আপনি পিতা মাতাকে ভালোবাসা দিলে আপনার সন্তানের ভালোবাসা আপনি পাবেন। আপনি ঘৃণা করে পিতা মাতাকে বাড়ি থেকে ঘর থেকে তাড়া দিলে একদিন আপনার সন্তানকে আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। যেই সন্তানেরা রাগান্বিত হয়ে ঝগড়া ঝাঁটি করে মা বাবাকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ও মা বাবাকে আলাদা করে দেয়নি, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। যত বড় ঈমান হন, হুজুর হন, কোনো লাভ নেই। সিজদা দিয়ে কপাল কালো করে লাভ হবে না। কথা বলেন না কেন? আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, আপনার বদনসিব। এখনো সময় আছে, মা বাবার পায়ের কাছে যা মাপ চান। অকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয় হয়ে কথা বলো, চোখ রাঙায় কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, বাজে ব্যবহার করা যাবে না। একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে যেরকম সম্মান দিয়ে কথা বলবেন, এইরকম সম্মান দিয়ে মা বাবার সাথে আচরণ করতে হবে। আপনি বলে সম্বোধন করতে হবে। মা বাবাকে তুই তাকারি করা যাবে না, তাদের সাথে বিয়াদবি করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল দুধমা হালিমাতুস সাদিয়া আসছে, নিজের মাথার পাগড়ি খুলে বসতে দিচ্ছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, অনেকে চিনতে পারে না, হুজুর মহিলাটা কে আসলো এইভাবে সম্মান করলেন? বলতেছে, আমি তো মা পাই না, মায়ের দুধ খাবার কিসমত আমার হয় না, এই আমার সেই মা দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা কত, বাবার দাম কত, আজকে আমরা কপাল পরা বুঝি না। একটা শিক্ষিত লোকের গল্প করেছিলাম, অনেক কথা আছে, সংক্ষিপ্ত কথা। বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিপি খাওয়া দাওয়া, কিন্তু একটা ভাঙ্গা প্লেটে একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে, এটা তোর দাদু ভাইকে দিয়ে। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, নাসা বিজ্ঞানী, কথা কয় না। ছোট ছোট বাচ্চাদের কি বুদ্ধি কম না বেশি? তখন বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য একটু খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, তো দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে। ছেলেটা তখন বলতেছে, আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন আপনারও বয়স হবে এই একই প্লেটে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা আয় আমার বুকে আয়। কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। আল্লাহু আকবার বলেন। তখন কি করলো, বাবা কিস্টু রুমে ফেলায় রাখছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিং এর উপরে তুললেন, আদর যত্ন করলেন, গোসল করায় দিলেন, নতুন জামা পরায় দিতেছেন। বিবি তখন বলতেছে, এই বুড়ে বেটারে আবার নিয়ে এসে আদর যত্ন করতেছেন, ব্যাপারটা কি? তখন বলতেছে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা যা পরবো বাবাও তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, বাসের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দিব তোর বাপের বাড়ি। বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বাসর ঘরে বউরে বুঝাইতে হবে আপনি কি চান। এই কথা কেন না? আপনি সেলফি তোলা ভিডিও নিয়ে ব্যস্ত, মগা মফিস আবুল ঠিক ডাক করতেছেন নাকি? বাসর ঘরে বউয়ের কাছে 1-1.5 ঘন্টা আগে ওয়াজ করবেন, শোনা 1 নাম্বার পর্দা করবি, নামাজ পড়বি, কথা কয় না, রোজা রাখবি, আমার খেদমত করবি, আর আমার পিতামাতা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার স্বপ্ন দেখবি না। কারণ আমার মা বাবা কষ্ট পায়, এমন আচরণ কখনো করবা না। আপনি কি কি চান বলবেন। একটা দিনদার স্ত্রী, শোনেন শোনেন, কত কথা মনে হয় জানেন। একটা দিনদার স্ত্রীর গল্প পড়েছিলাম। ওই স্ত্রী একটা ডায়েরি নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে, স্বামী এই ডায়েরির ভিতরে লেখেন আপনি কি কি পছন্দ করেন আর কি কি অপছন্দ করেন। এই ছেলে কি যায় কি হইছে? এই কথা মজা লাগে না? না এগুলো জ্ঞানের কথা মজা লাগে না। তোমাদের জন্য চকলেট আছে, বুঝছি তো। ওরা বলতেছে 2-1 লাইন একটু হবে না, মানে বুঝতে পারছি তো, ওরা একটু ওদের জি 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 বুঝছি। আরে রুকুনুজ্জামান ভাই আসে তো সঙ্গীত গাইছে, গাইছে না? তারপরে আমি 2-1টা গাইবো, একটু অপেক্ষা অপেক্ষা।
শোনেন শোনেন, আমার দিকে তাকান বাজান। তো স্ত্রী বাসর ঘরে স্বামীকে এসে কি দেয়? ডায়েরি। ডায়েরিতে বলতেছে আপনি কি কি পছন্দ করেন আর কি কি অপছন্দ করেন এখানে লিখে দেন। স্বামী তো অবাক হয়ে গেছে, কি বউ পাইলাম, মনে মনে সেই খুশি। বলতেছে আপনি অপছন্দ করেন এমন কোন কাজ আমি যেন জীবনে না করি, এই জন্য এটা আমি যত্ন করে রেখে দেব। আপনি অপছন্দ করেন এমন কাজ আমি জীবনে করব না। আপনি যে কাজ পছন্দ করেন আমি সেটা পছন্দ। আপনি কি খাই, তখন স্বামীর কাছে জিজ্ঞাসা করছে আপনি কি খেতে ভালোবাসেন, কি রান্না করলে আপনি খুশি হবেন। এই কথাগুলো বাসর ঘরে বউ বলতেছে, স্বামী আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যে আমার কোন কোন কিভাবে চলাফেরা করলে কি কি আচরণ আপনি আমার কাছ থেকে আশা করেন। এমন বউ তো আমাদের দরকার। কপালে জুটছে, রাগ করতেছেন মনে হয়। এরকম দিনদার নেককার বউ পাওয়া যায় না আমাদের ঘরে। জ্বালা বাইরে জ্বালা, ওই যে চলে গেছে একজন জ্বালা আছে না, অন্তর জ্বালা। বেচারা চলে গেছে, কমেডিয়ান নেতা ছিল গো, মাঝে মাঝে হাসির কথা বলতো। ইনি আছে কোন দেশে এখনো জানা যায়নি। আমার খুব আগ্রহ আছে কোথায়। রাগ করেন আপনারা, কষ্ট পান। তাহলে যুবক এদিকে এদিকে মা বাবার খেদমত করতে হবে। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া। আমি আমার মা বাবাকে যেরকম ভালোবাসা দেবে, ছোটবেলায় আমার মা বাবা, আপনার মা বাবা আমাদেরকে লালন পালন করছে, কি সুন্দর আপনার আমার চাহিদা পূরণ করছে। শেষ বেলায় ওনার একটু চা খাইতে চায়, একটু অসুখ হয়, চিকিৎসা করতে হবে, খোঁজ খবর নিতে হবে, আগলায় রাখতে হবে। বৃদ্ধ বয়সে মা বাবা ওই শিশু বাচ্চার মতো হয়ে যায়। কথা বলেন না কেন? আমরা যেরকম ছোটবেলায় বায়না করতাম, আল্লাহ ওইটা দিয়ে পরীক্ষা করে যে তুমি এক সময় শিশু ছিলে, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, এরকম শিশু সুলভ আচরণ করবে। ছোট ছোট বাচ্চা যেরকম খেলাধুলা করবে, তোমার মা বাবা এরকম খেলাধুলা করবে। ছোট ছোট বাচ্চা যেরকম বেশি বেশি কথা বলবে, ওই মা বাবা অনেক সময় একই কথা বারবার জিজ্ঞাসা, বাবা এটা কি, ওইটা কি, ওইটা কি, রাগান্বিত হবে, এই আপনি এত মুরব্বি এরকম করা যাবে না। বিনয়ের সহিত বলছে আব্বা আব্বা আপনি কি বলতেছেন আব্বা, বলেন আব্বা। বিনয়ের সহিত বলতে হবে, উচ্চ স্বরে মা বাবা সামনে কথা বলা যাবে না। আল্লাহ যেন এমন সুসন্তান হিসাবে আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মা বাবার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? রক্তে ভাসিয়া যত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের মুখ। বলতে পারি না কথা, মা বোঝায় আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দূর দেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মালিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে বলেন মারহাবা। তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। তাহলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে একটা কসাই জান্নাতে গেল মায়ের দোয়ার কারণে। তোমার আমার মা যদি তোমার আমার জন্য দোয়া করে, আল্লাহ ছেলেটারে জান্নাত দিও, দোয়া কবুল হতে পারে কিনা? বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হতে পারে না। মা বাবার ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা।
এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। বাড়িতে যাবা, বিবি তাকায় থাকে হাতের দিকে, শ্বশুর বাড়িতে যাবেন, শ্বশুর শাশুড়ি তাকায় থাকে হাতের দিকে, জামাইয়ের হাতে কোনো প্যাকেট আছে কিনা কথা বলেন। আমি একবার শ্বশুর বাড়িতে বগুড়ার দই নিয়ে গেছি, বুঝলেন নাই, স্পেশাল একটা দই নিয়ে গেছিলাম। আমার শাশুড়ি এখন মাঝে মাঝে বলে, আমার জামাই দইটা কিন্তু সেই রকম ছিল। তার মানে কি বুঝায়, আর একটু মাঝে মাঝে নিয়ে আসে। মা বাবা কোনোদিন বলে না, উল্টো চেহারার দিকে তাকায় বলে, বাবা চেহারা শুকিয়ে গেছে, ভাত খাও না ঠিক মতো, টেনশন করো কেন, এত দূরে মাহফিল নিতে হবে কেন, এত কষ্ট কেন করো, নিজের জীবনটার দিকে আগে খেয়াল রাখো। কথা শুনে কলিজা ঠান্ডা। হ্যাঁ, কোনদিন বলে নাই বাবা কোন মাহফিলে কয় টাকা পেলি, আর বউ ঠিকঠাক দিছে তো? হ্যাঁ, কি আহা, এজন্য মা বাবার ঋণ শোধ হবে না। কথা বলে ঠিক কি? সেই মা বাবাকে আমরা কখনো কষ্ট দিব না, কখনো কষ্ট দিব না। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝদান করেন। মা বাবাকে যত্ন করবেন, যত বেশি মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারেন। জীবনে যদি খুব বেশি উঁচুতে উঠতে চান, খুব বেশি সফল হতে চান, খুব বেশি সুখে থাকতে চান, তাহলে মা বাবার দোয়া নেন। যত বেশি দোয়া অ্যাকাউন্টে জমাবেন, তত বেশি আল্লাহ আপনাকে সম্মানিত করবে। মা বাবার দোয়া ছাড়া জীবনে কেউ বড় হতে পারে? মা বাবার দোয়া ছাড়া জীবনে কেউ সফল হতে পারে? আমি এখন আমার মা বাবার কাছ থেকে প্রত্যেকদিন দোয়া নিই, প্রতিদিন। মাঝে মাঝে কি করি জানেন, আব্বা আমারে বলে একটু পকেটে ফু দেন। আমার গলায় যখন মাঝে মাঝে অনেক ডাক্তার কবিরাজ দেখাইও ভালো হয় না, মা বাবার কাছে যাই এরকম বলি, মা একটু দোয়া করে, আব্বা একটু ফু দেন, বাবা মা ফু দেয়। ডাক্তার ওষুধ খায়, জানা হয় ফু দিলে কাজ হয় না। কি নিয়ে আমার পরীক্ষিত আমল। এজন্য মা বাবার দোয়া নেবেন। জীবনে হতাশা কাটে না, মা বাবার দোয়া নেন। বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে শুধুমাত্র আপনার ওই মা বাবার দোয়া। কথা বলেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, মা বাবার আদর যত্ন করার তৌফিক দান করেন। পিতামাতার ভালোবেসে, পিতামাতাকে মোহাব্বত করে আমরা যেন সারাটা জীবন আগলায় রাখতে পারি। তারা শিশুকালে যেরকম আমাদেরকে ভালোবাসা দিয়ে বুকে নিয়েছেন, বৃদ্ধকালে মা বাবাকে ভালোবেসে আমরা বুকে আদর করে যত্ন করে তুলে রাখবো ইনশাআল্লাহ। যেদিন হারাবেন সেদিন বুঝবেন যে কি নিয়ামত হারাইছেন। মা বাবা বেঁচে থাকলে অতটা বোঝা যায় না, কিন্তু যখন হারিয়ে যায় মনে হয় কি যেন শূন্যতা রেখে গেল পৃথিবীতে, আর ভালো লাগে না, এদিক ওদিক তাকায় ভালো লাগে না। বাবার ঘরটা পড়ে আছে, বাবার জিনিস আসবাবপত্র পড়ে আছে, কিন্তু বাবা নাই। বাবা মায়ের ঘরটা দেখে তখন এমনি বুকের ভিতর থেকে, অন্তর থেকে কান্না চলে আসবে। কথা বলে ঠিক আছে। আল্লাহ হেদায়েত দান করুন, সরে বলুন আমিন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্প লিপ্ত হবে। জান্নাতীরা গল্প করতে 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 তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, আর নিচের দিকে তাকায় দেখবে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ভাই বসেন বসেন, অস্থির হতে যান। আমি বলছি না 12:30, যার কয়েকটা মিনিট আছে, 20টা মিনিট আর দিবেন না, অস্থির হয় না বাজান। খুবই গুরুত্বপূর্ণ 4টি পয়েন্ট নিয়ে আলোচনা আছে, একটু শোনেন। আর যারা একেবারে চলে যাচ্ছেন, যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত ব্যক্তিকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যায় কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী মানে আত্মহত্যা করে কেউ মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরে সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন আপনারা নিয়ে যাবেন। মানে নবীজির তরিকায় একটা মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে। অনেক প্রশ্ন আমরা আলেমদের কাছে করি, উত্তর খুঁজে পাই না। বইটার ভিতরে উত্তর আছে, পাওয়া যায় না, আলেমদের হাতের কাছে পাওয়া যায়, তো বইটার ভিতরে উত্তর দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। যুবকেরা এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস খেলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না? যুবকদেরকে আমি সাইজ করব কয়েক মিনিট পরে, ওদেরকে সাইজ করলে বেড়া খুব ডিস্টার্ব হয়ে গেছে। এত
এতই পাগল পারা হয়ে গেছে, কয় চাচা বাড়ি ঘর কেন সাজানো, চাচা হেনা কথা কি কি এক ডায়লগ পাশে আর কথা কথা। এই হেনা চলে যাবে, হাজারো হেনা বাড়িতে আসবে। হেনার জন্য জীবন শেষ করা যাবে? নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের যোগ্যতা নিজে এগিয়ে যাও, নিজেকে সফল মানুষ বানাও। হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে লাইন দেবে। নিজেকে প্রতিষ্ঠিত কর। হেনা টিনা মিনার পিছনে ছুটে লাভ নাই, ওগুলো ফাঁকি দিয়ে চলেই যায়। ওরা থাকে না, ওরা থাকার জিনিস না। কথা কয় না কেন? বেশি প্রেম প্রীতি কইরো না, জীবন উল্টা পাল্টা হয়ে যাবে। ওদের জন্য একটু পরে কষ্ট হয়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। জান্নাতীরা পরস্পরে গল্প করতে করতে তারা তাকায় দেখবে নিচের দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। দিলটা নরম করে শোনেন, এদিকে তাকান। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার কিন্তু হলো, প্রথম ছিল সাদা বর্ণ, 1000 বছর জ্বালায়া দ্বিতীয়বার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে দেহটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্ট একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে মানুষ চলবে পুরবে। জান্নাতীরা দেখে চিনতে পারবে ভাই, দেখে মনে হয় জালালপুরে তোমার বাড়ি ছিল, আমারও বাড়ি ছিল। দেখে মনে হয় তোমার বাড়ি ছিল কান্না বাজার। ও ভাই দেখে চেনা চেনা লাগে, তোমার বাড়ি মনে হয় জালালপুরে ছিল, আমার বাড়ি ছিল। লোকটা তখন ডেকে বলবে ভাই চিনতে পেরেছেন, ঠিক আছে আমিও আপনাকে চিনতে পেরেছি। এইবার জান্নাতীরা বলবে ভাই কি অপরাধ, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? সাকর একটি জাহান্নামের শাখার নাম। সাকর, লাযা, হুতমা, হাবিয়া, জাহিম, সাঈর, এগুলো হলো জাহান্নামের নাম। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে জান্নাতীরা বলবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো যার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছো? তাড়াতাড়ি করে বলো তোমাদের অপরাধটা কি? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার, তারা তখন 4টি অপরাধের কথা স্বীকার করে বলবে আমাদের দুনিয়ার জীবনে 4টি অপরাধ ছিল। জোরে বলেন কয়টি অপরাধ? 4টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি অপরাধ? একটু জোরে বলেন কয়টি? আরো জোরে। 4টি অপরাধ। ওরা তখন বলবে আমাদের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলা বলবে দুনিয়ার জীবনে আমাদের 1 নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে তারা সাকর নামক জাহান্নামে যাবে। মসজিদে আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান শোনার পরে উত্তর পাড়ার একজন মানুষ বাদশা মিয়া প্রধান মিয়া জমির ভিতরে চলে যায়, আর দক্ষিণ পাড়ার আব্দুল মালিক ভাই মসজিদে ঢোকে আর ডেকে বলে ভাই প্রধান নিয়ে কই যান? কই জমিতে যাই। বলে ভাই নামাজটা পড়ে যান। পায় না, আজকে জমিতে পানি না মিলে ধান লাগানো যাবে না, ভুট্টা চাষ করা যাবে না। কথা বলেন। তার মানে দুনিয়ার ক্ষেত খামার আপনাকে আমাকে ব্যস্ত বানায় রাখে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আপনাকে আমাকে পাগল বানায়, আল্লাহ থেকে দূরে ঠেলে দেয়। সম্পদের লোভ। না না, আজকে জমিতে এই কাজ করতেই হবে, 5 ওয়াক্ত নামাজ কাজা হোক আর 2-3 দিন নামাজ না হোক। আরে ভাই জমিতে কাজ করছেন, আজান হচ্ছে, ওই কাদা পানি দিয়ে ওযু বানায় ওই জায়গায় নামাজে দাঁড়িয়ে যান। নামাজ কাজা করা যাবে না। কথা বলে ঠিক না? মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি
আপনার চোখের সামনে জালালপুরের অনেক ব্যবসায়ী ভাইয়েরা দোকান বন্ধ করে মসজিদে চলে যান, কি সুন্দর দোকানের সামনে লেখা থাকে নামাজের বিরতি, দেখে দিলটা ভরে যায়। 53 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস করেনি। কথা কোন নাকি আপনারা? নামাজের ন্যূনতম বিল পাস করে নিজের নামাজকে দেশে বাধ্যতামূলক করা হলো, একটা নেতার মধ্যে বের হয়নি। কথা কথা ওরা বলতে আমরা তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ে দিন শুরু করি, আবার নিজের হাতে সুযোগ পাইলে মানুষও জবাই করি। আয়না ঘর, অনেকে বলে আয়না ঘর নাই। আমাদের এক হুজুর আছে আলাউদ্দিন জিহাদি, নাম শুনছেন না? উনি করতেছে এত আয়না ঘর কই, আমিও জেলে গেছি। অনেক বক্তার মুখে খালি আয়না ঘরের গল্প শুনি, আয়না ঘরের গল্প শুনি, কই আমি তো কোনো আয়না ঘর দেখিনি। ডক্টর ইউনূস সাহেব নিজে আসে আয়না ঘর দেখে আসে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার বিশেষ একটা টিম নিয়ে যায় আয়না ঘর দেখে আসে। আর আমাদের আলাউদ্দিন ভাই এখনো আয়না ঘর দেখি, ওনাকে একটা বিমানের টিকিট দেন, যায় দেখে আসি। রাগ করেন নাকি আপনাকে? এই জন্য বলতেছি কাজা চোরাচুরি করবেন না। মিডিয়াতে এমন ভাবে প্রচার হচ্ছে আয়না ঘর, আর আপনি এখনো দেখেননি আয়না ঘর কি? হ্যাঁ, অনেকে বলে ডক্টর ইউনূসের এগুলো নাটক। হ্যাঁ, তোমরা গোপন টর্চার ছেলে হাজারো মানুষের নির্যাতন জুলুম করেছো, যাদের উপরে জুলুম করেছে, যারা ভিকটিম তারা এখনো বেঁচে আছে, তারাই বলতেছে ছোট ছোট রুমে আমাদেরকে ভিতরে রাখা হচ্ছে, ইলেকট্রিক শর্ট দেওয়া হতো, হাজারো নির্যাতন করা হচ্ছে, খাইতে দিত না, বাহিরের আলো বাতাস দেখতে দিত না, আজান শুনতে দিত না। তাহলে এই মানুষগুলো কি মিথ্যা বলতেছে? আর আপনি হুজুর হয়ে কি বলেন? না, হুজুর এখন আর রশিদ নাই, হুজুরের আর রশিদ বাদ দিছে। ভালো হয়েছে তো, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো, একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে কথা বলা এটা আমি আসলে পছন্দ করি না, কিন্তু আমি বলতে চাই ভাই, একটু চিন্তা ভাবনা করে কথা বলা লাগে। হাজারো মিডিয়ায় হাজারো ফুটেজ আছে, তারপরে যদি এটা অস্বীকার করেন, কিছু করার আছে? আর আয়না ঘর যে কত কঠিন একটা আয়না ঘর ছিল, এর আসলটা তো আপনি দেখতে পারেননি, কারণ আসলটা তারা প্রশাসনে যারা দায়িত্ব ছিল এরা নিজেরা নষ্ট করিয়া, নিজেরা তৈরি করিয়া, সিস্টেম করে তারপরে দেখাচ্ছে। কারণ ওই ভয়ঙ্কর বিষয়গুলো দেখলে এদেশের মানুষ অন্যভাবে এটা চিন্তা করত। তাদের যারা এই আয়না ঘর বানাইছে তাদেরও একটা ভয় আছে না? যারা পরিচালনা করতো তাদেরও ভয় আছে না? না, ওই ভয় এটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া ওখানে রং কে করলো, বিল্ডিং গুলো কিভাবে ভাঙলো, বড় করলো কে ঘর, কি এরও একটা রহস্য উন্মোচন হওয়া দরকার আছে না? নাই, অপরাধ করে যারা কোনো না কোনো জায়গায় একটা ছিদ্র রেখে যায়, দেখে বোঝা যায় যে আসলে তাদের দ্বারা একটা অপরাধ হয়েছে। কথা বলে না কেন? রাগ করে? দালালি করা ভালো, কিন্তু বেশি দালালি করা ভালো না। কি জালালপুরের মানুষ অতি ভক্তি চোরের লক্ষণ, অন্ধ হয়ে কাউকে ভক্তি করার সুযোগ নেই। কি অন্ধ হয়ে ভক্তি করা যাবে? আল্লাহ যেন বুঝ দান করে। জোরে বলেন আমিন। আয়না ঘর, এই জাতির মানুষ নামই শুনি, যারা ওই জায়গায় নির্যাতন জুলুমের শিকার হয়েছে তারা জানে যে আসলে আয়না ঘর কতটা ভয়ঙ্কর ঘর। এই পৃথিবীর জমিনে জানো, এই 2024-এর আন্দোলনের মাধ্যমে এই সমস্ত জুলুম, এই সমস্ত আয়না ঘরের কবর হয়ে যায়, নতুন সমাজ, শান্তির সমাজ হবে। আর কোন মানুষকে ধরে যেন এরকম নির্যাতন জুলুম আর না করা হয়। আমরা নতুন একটা শান্তির বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? কারা কারা এই দেশে শান্তির বাংলাদেশ চান, আল্লাহর আইন চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ একটা শান্তির বাংলাদেশ আমাদেরকে দান করো। জোরে বলেন আমিন। আমার ভাইরা তারা সেদিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। মুরব্বি নামাজে যায়, যুবককে ডাক দেয়, যুবকেরা খেলাধুলা করে, ওদেরকে ডেকে বলে বাবা চলো খেলাধুলা বন্ধ করে নামাজটা পড়ে আসা। বলে মুরব্বি আপনি নামাজে যান, আর আমাদের মতো বয়স থাকতে আপনি কি করেছেন? তখন যুবক বলে মুরব্বিকে আজকে কেমন দিলাম? তুমি মুরব্বিকে দাও নাই, নিজেরটা নিজেকে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা
এই জন্য সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওরা বলবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন। আজান হয়েছে, আমার চোখের সামনে একজন দোকানদার ভাই দোকানদারি বন্ধ করে মসজিদে গেছে, আর আমি লোভ লালসায় দোকান খুলে বসেছিলাম, মনে করেছিলাম আর দোকান বন্ধ, নামাজে গেছে, এই সুযোগে দুইটা কাস্টমার বেশি আসবে, এই যে লোভ আমার ভিতরে কাজ করেছিল। কথা বলে না কেন? এই জন্য আমি দুনিয়াতে লোভ লালসায় পড়েছিলাম। এই জন্য ভাইয়েরা আমার, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। ও যুবক ভাই, তরুণ ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আমরা নামাজ পড়ে জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করে। আর একটু জোরে বলেন আমিন। যারা বেনামাজি নামাজ পড়ে না তারা কই যাবে? জাহান্নামে। ওই জাহান্নামের নামটা কি? সাকর। সাকর সাকর মনে থাকবে। আমরা নামাজি হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে। আমরা বেনামাজি হতে চাই না, আমরা মুসল্লি হতে চাই, আমরা মুসল্লি হতে চাই, আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমিন। ওই যে একটা গজল শুনুনি যুবক, কি গজল? আসবে মরণ কার কখন কোথায়, কারো জানা আছে? বলেন, কারো জানা আছে? তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আপনার বাড়ির দুয়ারে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে আপনি মসজিদে গিয়ে নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। বান্দা হিসাবে কপালটা সিজদা দেওয়ার মধ্যে সবচেয়ে তৃপ্তি। এই মাথাটা নত করে আপনি সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলেন, আপনার এই ফিসফিস আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। বান্দা সিজদায় গিয়ে লুটিয়ে পড়ে ফিসফিস করে যা বলে, তার এই ফিসফিস আওয়াজ আল্লাহ আরশে আজিমে পৌঁছে শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। আমার গোলামীর সবচাইতে শ্রেষ্ঠ বহির প্রকাশ হলো সিজদা। আমি যে আল্লাহর গোলাম, মাথাটা নত করে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে বলবো, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সিজদাকারী হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। ওদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা তখন বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা মিসকিন, অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। এই মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? এজন্য বাজান আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল দরিদ্র যদি তোমার কাছে হাত পাতে, খবরদার খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দিয়ে বিদায় দাও। নবীর কাছে এক ভিক্ষুক এসে বলে, নবী আমার একটা জুব্বা দেন। বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও জান্নাতে একটা জুব্বা নিয়ে যায়। আমার বন্ধুর অতিরিক্ত থাকলে বন্ধু যেন জুব্বা দেয়, আর না হলে নিজের পরনেরটা খুলে দেওয়ার দরকার নাই। তাহলে নবীর মনে কত মায়া কত দয়া ছিল, নিজের শরীরের পোশাক খুলে মানুষকে দিয়ে দিত। সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, নবীজিকে জুব্বা পরায়া দিলেন। সুবহানাল্লাহ বলে। কিছুদিন পরে আরেকটা ভিক্ষুক এসে বলে, নবী আমারে কিছু ভিক্ষা দেন। আল্লাহ রাসূল বলতেছে, আমার কাছে যেটুকু আছে এটুকু দিলে হবে না, তুমি আমার জামাই ওসমানের কাছে চলে যাও। ফকির চলে গেলেন ওসমানের কাছে। যা দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তুলে ধরে, আকাশে তুলে উড়ে যায়। ওসমান কি ধরে? তুলে ধরে। ফকির চিন্তা করে, যে তুলে উড়ে যাবার ইচ্ছা না, ও ভিক্ষা দেবে? চলে আসছে, সে বলে, নবী তুলে ধরে, তুলে ধরে। আল্লাহ রাসূল বলে, তুমি কি বলছিলা? বলে, না বলি না। আবার যা। এইবার যায় দেখে পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নেয়। চিন্তা করে, আমি ফকির হলেও জীবনে এই কাজ করি। পিপিলিকার মুখ থেকে যে খাবার খোলে, ও ভিক্ষা দিবে? চায় লস হয়ে যায়, চলে যায়। রাসূলের যা বলে, রাসূল কি পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নেয়। নবী বলছে, তুমি বলছিলা? কই না, আমি বলিনি। আরেকবার চাও। এইবার যায় দেখে সলতে চিপতেছে। সলতে বোঝায় কথা কয় না? সলতে চিপে চিপে ওখান থেকে তেল বের করছে। চিন্তা করে, ফকির যদি এই কাজ, ফকির করছে, আমিও তো জীবনে এই কাজ করিনি।
যাই সলতে চিপে এক ফোঁটা তেল বাই করে ওইভাবে নিচ্ছে, সেই লোক ভিক্ষা দিবে। নবীর কাছে যা বলে, নবী গো সলতে আছে। নবী আবার দেখে বলে, তুমি কি আমার জামাইয়ের কাছে যা চাইছিলা? বলে না, চাই নাই। বলে এইবার যা করে করুক, চাইবা। এইবার ফকির চলে গেছে, যা দেখে বলে, উসমান তোমার শ্বশুর আব্বা বিশ্ব নবী আমারে পাঠাইছে, আমারে কিছু দাও। হযরত ওসমান বলে, যেহেতু আমার শ্বশুর পাঠাইছে, দিলে একটু ভালো করে দেয়া লাগে, তো তোমার আমার ঘরে যেটুকু আছে এটুকু দিয়ে চলবে, তুমি একটু অপেক্ষা করো, আমার একটা ব্যবসায়ী কাফেলা ফিরতেছে, ওখান থেকে তোমাকে মনের মতো কিছু দিব। কিন্তু কিছু কিছু ফকির আছে তো অসহ্য হয়, ব্যবসায়ী কাফেলা কখন ফিরবি তখন দিবেন, এতক্ষণ আরো 2 বাড়িতে গেলে আমি পাবো। কথা কর না, ফকিরদের তারা সয় ভাই, তারা সয় না। তখন বলতেছে দিলে দেন, না দিলে হলে কই না। তখন বলতেছে শোনো, তোমার যদি খুব বেশি ইমার্জেন্সি হয়, তাড়াহুড়ো হয়, তাহলে আমি একটা চিরকুট লিখে দিই, একটা চিঠি লিখে দিই, কাফেলার যে সর্দার থাকবে তারে তুমি দেখাবা, তাহলে তোমারে দিয়ে দিবি, তুমি কাফেলার মধ্যে যেটা মন চাই সেটা পছন্দ করে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। এবার একটা চিরকুট লিখে দিয়েছে হযরত ওসমান, ও কাফেলার কাছে চলে গেছে, যা বলতে চাই যে তোমাদের ওসমানের চিরকুট, এটা উসমানের ব্যবসায়ী কাফেলা আমলে। হ্যাঁ। তখন বলতেছে ঠিক আছে, এখান থেকে যেটা মন চায় সেটা নাও। ও দেখছে সবচেয়ে সামনে থাকা যে উট, সেটার উপরে সবচেয়ে বেশি মাল সামানা, চিন্তা করছে এটাই নেই। কথা কয় নাকি? ফকির কি অল্পতে আছে না? চালাক, এরকম চালাক আছে না? এক চালাক ফকির ঢাকা শহরে ভিক্ষা করে, প্রত্যেকটা বাড়িতে কলিং বেল দেয়, উপর থেকে বলে দেয় বাবা মাফ করে দাও। তো এক জায়গায় যে কলিং বেল চাপছে, 3 তলা থেকে একজন বলে, ভাই কি খবর? কয় নিচে নামেন, জরুরি কথা আছে। এইবার যে নিচে নামছে ফকির, মানে বেচারা নিচে নামছে ফকির, এইবার বলতেছে কি? তখন বলতেছে তুমি বলো কি? তখন বলতেছে স্যার দেখেন, আমি ফকির হলে আমার তো একটা ইজ্জত সম্মান আছে, আমি চিল্লার কত চাই, মান সম্মান চলে যায়, ওপর থেকে না করে দেই, তো আমি ফকির হইলেও আপনার কাছে একটা ইজ্জত আছে, এই জন্য আমি আসলে ফকির, আমাকে কিছু দেন। তখন এটা তো উপর থেকে বললেই তো আমি শুনে ইচ্ছা হলে দিতাম, না হলে দিতাম না। কয় না ভাই, চিল্লে আর কত চাই, আমার তো একটা ইজ্জত আছে। তখন বলছে ও ঠিক আছে, আচ্ছা চলো আমার সাথে 3 তলায় চলো। এবার 3 তলায় নিয়ে যায়, মানুষ তো শেয়ানা কম না। ও তখন বলছে যে দেখো আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দাও। তখন বলছে ভাই এই কথা নিচে বললে তো হতো। বলতে যাই না, তুই ফকির হয়ে যদি তোর ইজ্জত থাকে তো আমার ইজ্জত নেই, আমি নিচে কেমনে মাফছি? আমি উপরের লোক, উপরে এসে মাফছি। তো এইরকম চালাকি আছে না? নাই ভাই, রাগ করতেছেন মনে হয়। এক বাটি ভরা পায়েস এক মহিলা ছেলেকে বলতেছে এটা ফকিরকে দিয়া। ফকির তখন বলতেছে 3 দিন পানি চায়, পানি পাওয়া যায় না। আরে বাটি ভর্তি পায়েস, বাবা বলো তো এই পায়েস কে দিয়েছে? বলতেছে আমার মা দিয়েছে। কি বলছে বাবা? বলতেছে এই বলতো এই পায়েসটা খাসলে ওটা কুকুরে মুখ দিয়েছে, বাইরে ফকির আসছে, ফকিরকে দিয়া। তখন বলছে ও ফকিরে কিন্তু খুব চালাক, ফকিরেরা কি হয় খুব চালাক, মানে কে দিবে আর কে দিবে নয়, চেহারা দেখে। কথা কর না, কেন রাগ করেন নাকি? এইবার সামনে থাকা উটটা নিয়ে যখন চলে গেছে, পেছনে থাকা যত উট সব ফকিরের বাড়িতে যায়। মারহাবা। ফকির এইবার টেনশনে পড়ে গেছে যে একটা নিয়ে আসছি, ব্যবসায়ী কাফেলা যত উট সব তো বাড়ি ঢুকছে, এখন উপায় কি? নবীর কাছে যাই। নবীর কাছে যা বলে, নবী আমি তো সামনে টানিয়েছি, তো সব তো বাড়িতে গেছে, এখন আপনি বলেন ফয়সালা কি? নবী উসমানকে ডাকলেন, ডাকে বলে উসমান তুমি নাকি তুলে ধরো। বলে আল্লাহ রাসূল তুলেগুলো উড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, ওই তুলেগুলো আমি জমায় রাখলাম, ওইটাতে একটা বালিশ বানালে আমার যে কোনো মুসলমান ভাই বালিশটা মাথার তলে দিয়ে একটু আরাম করতে পারবে। সুবহানাল্লাহ। কম কি চিন্তা ভাবনা, ফকির সব বড় হয়ে গেছে। কি কয় আমি ভাবলাম কি আর কয় কি? আল্লাহু আকবার। এবার বলতেছে ওসমান তুমি নাকি পিপিলের মুখ থেকে পিপিলিকার মুখ থেকে খাবার খুলে না। তখন বলতেছে নবী আমি আমার বাড়িতে যত প্রাণী আছে সবাইকে খাবার দিয়ে আমি নিজে খাই, অতিরিক্ত খাদ্য দিয়েছিলাম, কিন্তু ওরা অতিরিক্ত খাবারগুলো নষ্ট করতেছে, যে খাবারগুলো খাইতে পারবে না কি হবে? নষ্ট হবে। এই জন্য সেখান থেকে আমি সংগ্রহ করে রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। কয় তুমি নাকি সলতেছো? বলতেছে রাসূল আপনি তো বলেছেন অপচয়কারী শয়তানের ভাই, সলতেটা ফেলেই দেবো, কিন্তু কিছু তেল আছে, তো ওই জন্য চিপে 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 তেলটা ফকির টাসকি লেগে গেছে।
কি মানুষ, ভাবলাম কি আর হচ্ছে কি আর উত্তর দিচ্ছে কি। আল্লাহু আকবার, আল্লাহ। আমাদের ব্রেনে কি এগুলো আসে? আসে না। হাউ খাও ফাউ লাউ, আমরা বিড়ি খায় টাকা নষ্ট করি। কি খায়? মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে সময় নষ্ট করি। নামাজের সময় নাই, কিন্তু 3 ঘন্টা মোবাইলে সিনেমা দেখার সময় আছে। কথা বল না, চায়ের আড্ডাখানায় 2 ঘন্টা সময় নষ্ট করার সময় আছে। বালিকা বিদ্যালয়ের সামনে এতিমের মতো 2 ঘন্টা দাঁড়ায় থাকার সময় আছে। কিন্তু আল্লাহর ঘরে যায় 10টা মিনিট নামাজ পড়ার সময় আমাদের হাতে নেই। কথা বল। আজকে আমাদের সমাজের সন্তানদের চরিত্র সবচাইতে বেশি নষ্ট করছে যে মাধ্যম, তার নাম হলো মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কি না? সারা রাত মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, অনলাইনে জুয়া খেলে, আছে না নাই? এই যে 71 চ্যানেলে একটা নিউজ দিয়েছে, একটা গ্রামে অনলাইনে জুয়া খেলতে খেলতে ওই গ্রামের সব মানুষ, এমনকি মহিলারা পর্যন্ত অনলাইনে জুয়া খেলে। আপনাদের এলাকার মহিলারা ওগুলো বোঝেন, আমি বলতে পারি এলাকার নারীরা ভালো, এলাকা জান্নাত থেকে পালিয়ে আসছে। এই মোবাইল আজকে সমাজকে নষ্ট করছে। কথা বলা ঠিক কিনা? আমি কি বলবো, রাগ করবেন না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। হে যুবকে চলবে, ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে সোনার সংসার ফেলায় পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণ, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? ও মা, ও বোন, কেমনে পারলা মা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো? কেমনে পারো? তোমার কি মায়া দয়া নাই? স্বামীকে ভালোবাসো না? সন্তানগুলোর কথা কি একটু মনে হয় না? আজকে মাঝে মাঝে বিবাহের দাবিতে বরিশাল থেকে নিয়ে চলে আসছে ঝিনাইদহে। তখন বলতেছে, মা তুমি জালালপুরে কেন? কয় জালালপুরের বল্টু। কি করছে? বলে মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে। আমি আর বললাম তো কি হয়েছে? বলে আমার এখন ভালোবাসা বৃদ্ধি পায়, আমি এখন বমি করি, আমার পেটে এখন 3 মাস। যদি বল্টু বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। তোমার মতো মহিলার তো মরিয়া যাওয়াই উচিত। যে নারী বিবাহের আগে তার জীবনের সবচেয়ে দামি সম্পদ একটা পুরুষের হাতে তুলে দিতে পারে, এই ধরনের নারী জীবনের কোনো দাম নেই।